আরে প্রসেনজিৎ দা, আরে তোমার ভিডিওগুলো দেখে না মার খুব পছন্দ হয়েছে। মা বলছে অমরনাথ যাবে। তা আমাকে একটা কথা বলো তো, যে অমরনাথের বেস্ট রুট কোনটা হবে, পেহেলগাঁও নাকি বালতাল? দেখ, অমরনাথে তো দুটো রুট আছে, সবাই জানিস, পেহেলগাঁও বা চন্দনবাড়ি আর বালতাল থেকে। দেখ, আমি তো অফিসে চাকরি করি, বেশি দিন ছুটি দেয় না, তো সেই কারণে আমি বালতাল থেকেই যাবো বলে ঠিক করেছি। বাকিটা দেখে নে, তুই কোথা থেকে যেতে চাস? আরে আমারও তো তোমার মতনই একই অবস্থা, আমিও তো অফিসেই চাকরি করি, আমার তো সেরকম সময় নেই কিছুই, তাও যতটুকু মিনিমাইজ করে যাওয়া যায় আর কি। তাহলে তুই বালতাল থেকেই যা। দেখ, বালতাল থেকে গেলে কিন্তু তোর সময়টা কম লাগবে। তবুও কতদিন লাগবে এক্স্যাক্টলি আমাকে বলো তো, আসলে আমি তো কিছুই জানি না, তো তোমার থেকেই জানতে চাইছি আর কি। তুই যদি বালতাল থেকে যাস না, তাহলে মোটামুটি 8 দিন লাগবে, মানে এর থেকে কম সময় অমরনাথ যেতে পারবি না বাইরে ট্রেনে। না হলে তো প্লেনে যেতেই পারিস, 3 দিনে হয়ে যাবে প্লেনে। আরে না না না, প্লেনে তো প্রচুর খরচা, তুমি ট্রেনেরটাই বলো। কলকাতা কিভাবে যাতায়াত করবো? আরে রেগে গেলি কেন? আরে শোন, প্লেনেও যাওয়া যায়। যাই হোক, তুই ট্রেনে যখন বলছিস, ট্রেনেরটাই বলছি। হ্যাঁ, ওটাই বলো। দেখ, ধর প্রথম দিন, মানে ভেবে না, জুলাই মাসের 1 তারিখে তোর যাত্রা শুরু হচ্ছে। হ্যাঁ, ধরে নিলাম। জুলাই মাসের 1 তারিখে তুই যদি যাত্রা শুরু করিস, কলকাতা কিংবা হাওড়া স্টেশন থেকে যে ট্রেনে যাস না কেন, মোটামুটি 2 দিন লাগে। মানে 1 তারিখে যদি যাত্রা শুরু করিস, 2 তারিখ ট্রেনে থাকতে হবে, 3 তারিখে তুই পৌঁছে যাবি জম্মুতে। 3 তারিখে পৌঁছলো, 3 তারিখে পৌঁছে কি করবো? 3 তারিখে যখন তুই পৌঁছে গেলি, 3 তারিখে তোকে থাকতে হবে হচ্ছে যাত্রী নিবাসে। আর যাত্রী নিবাসে থাকার পর সেদিনকে যাত্রী নিবাসে ওখানেই বাস বুকিং করবি, সেদিনকেই ভোরবেলা। আরে 3 তারিখ পৌঁছাচ্ছি, আবার সেদিনকে ভোরবেলা মানে কি? ঠিকঠাক করে বলো না। তো 4 তারিখ ভোর 3টে নাগাদ তোকে কিন্তু বাসে করে বেরোতে হবে বালতালের উদ্দেশ্যে। আচ্ছা, কখন পৌঁছাবো? তো 4 তারিখে 11 কি 12টার মধ্যে তুই বালতাল বেস ক্যাম্পে পৌঁছে যাবি। তারপর সেখানে গিয়ে একটা ট্রেন ভাড়া করবি, ওখানে থেকে যাবি সেই দিনটা। 5 তারিখে সকালবেলায় তুই কিন্তু যাত্রা শুরু করবি। আর বালতাল থেকে কিন্তু জানিস তো 14 কিলোমিটার মাত্র বাবা অমরনাথের দর্শন। কি বলছো, মাত্র 14 কিলোমিটার? আচ্ছা, আমি কি পারবো একদিনে? তুই যদি চাস তাহলে ওই দিনকেই তুই মোটামুটি 6-7 ঘন্টার মধ্যে পায়ে হেঁটে তুই পৌঁছে যাবি বাবার কাছে। আর ওখান থেকেই আবার তুই রিটার্ন করতে পারবি। মোটামুটি তোর 5 তারিখেই দর্শন শেষ, মানে দর্শন করে আবার ফিরে আসতে পারবি, বুঝলি তো? হ্যাঁ, সবই তো বুঝলাম, তাহলে ফিরবো কি করে সেই প্ল্যানটা বলো না। এবারে 6 তারিখ ভোরবেলায় আবার বালতাল বেস ক্যাম্প থেকে তুই ওখান থেকে একটা বাস নিবি, সেই বাস তোকে পৌঁছে দেবে 6 তারিখে সন্ধ্যের মধ্যে পৌঁছে দেবে জম্মুতে। হ্যাঁ, বলো কি? আর আগে থেকে ট্রেনের টিকিট কেটে রাখবি। জম্মুতে কিন্তু 8টার পরে ট্রেন আছে কলকাতা আসার উদ্দেশ্যে, সেই ট্রেনে বুকিং করে নিবি। আর 7 তারিখটা সারাদিন ট্রেনে, 8 তারিখে সন্ধ্যে পৌঁছে যাবি কলকাতা স্টেশন। মাত্র 8 দিনে অমরনাথ দর্শন? এইবারে আমি ছুটির অ্যাপ্লিকেশন করছি। আবার কি, তাড়াতাড়ি লেগে পড়, এই মাসে ট্রেনের টিকিট কাটতে হবে। সবই তো বুঝলাম, এবার বলো তো টোটাল খরচা কত পড়ছে? বুঝতেই তো পারছো। শোন, খরচার যখন কথা বললি তাই তোকে বলছি, স্লিপারে যা ভাই, গরিবের মানুষ স্লিপারে যা, এসিতে যাওয়ার কোনো দরকার নেই। আরে দাদা, আমি এসিতে যাওয়ার লোক নই, আমি স্লিপারেই যাবো, তুমি খরচাটা বলো। স্লিপারে গেলে তোর মাথা পিছু খরচ লাগবে 750 টাকা থেকে 800 টাকার মধ্যে, বা 750 টাকা এভারেজ ধরে নিলাম 750 টাকা। তারপর? আর ট্রেনের মধ্যে 2 দিন থাকবি, 250 টাকা করে 500 টাকার মধ্যে খেয়ে নিস। আরে তুই পাগল নাকি? দুদিনে 500 টাকা আজকালকার দিনে খাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, ট্রেন থেকে নেমে কি হবে সেটা বল। ট্রেন থেকে যখন নামবি তখন ওখানে থেকে একটা বাস করবি যাত্রী নিবাসে যাওয়ার জন্য। যাত্রী নিবাসে যেতে গেলে তোর লাগবে 30 থেকে 40 টাকা। 30 টাকাই ধর, গত বছর 30 টাকায় গেছি, 30 টাকাই ধর। আরে তুমি তো হার কিপটে। আচ্ছা, আমি 40 টাকাই ধরলাম। তারপরে কি হবে সেটা তো বলো। আর যাত্রী নিবাসে গেলে ওখানেও প্রায় 1 থেকে 120 টাকা মতন খরচা পড়বে। তোর মানে রুম ভাড়া 50 টাকা, তোর বেডিং, বালিশ আর হচ্ছে তোর চাদর, এসব নিয়ে মানে 70 টাকা মতন পড়তে পারে। মোটামুটি 120 টাকা ওখানে পড়বে। আরে এত জলের দামে ফলের রস, বলো কি প্রসেনজিৎ দা? যাত্রী নিবাস থেকে কি পায়ে হেঁটে যাবো নাকি বালতাল, সেটা বলো গুছিয়ে। আরে তোমার ভিডিওতে তো দেখলাম যে যাত্রী নিবাস থেকে বালতালের উদ্দেশ্যে বাস পাওয়া যাচ্ছে, তাহলে বাসের ভাড়াটা? মানে বাসের ভাড়া ওখানে মোটামুটি পড়বে, তুই যদি বালতাল থেকে যাস বাসের ভাড়া প্রায় 850 টাকা মতন পড়তে পারে। আরে তুমি তো স্কিপ করে গেলে, জম্মু থেকে নেমে কি খাবো না নাকি? ভুগা পেট থাকবো নাকি? খাওয়া দাওয়া করছে না বলো। খাওয়া দাওয়া কিন্তু সম্পূর্ণ ফ্রি, মানে জম্মুতে পৌঁছে গেলে খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি। আরে বাহ, ফ্রিতে মহাদেবের নাম, ওম নমঃ শিবায়। আচ্ছা, খাওয়া দাওয়া ছাড়ো, বাসে ওঠার পর এবার কি করবো? বাসে উঠে পড়ার পর বাস কিন্তু তোকে মানে যেখানে যেখানে খাবারের ব্যবস্থা আছে সেখানেই বাস দাঁড়াবে। খাওয়া নিয়ে তোর কোনো টেনশন হবে। আরে খাওয়া দাওয়ার কথা জানতে তো আমি এখানে আসিনি, কাজের কথাটা বল। তারপর তুই প্রায় 11 নাগাদ পৌঁছে গেলি বালতাল বেস ক্যাম্পে। আর বালতাল বেস ক্যাম্পে যাবি, ওখানে তোর যে ট্রেনটা ভাড়া নিবি সেটা একটু ভালো যদি নিস তাহলে 350 টাকা পড়বে। আর কম দামি নিলে 150 টাকা থেকে শুরু, আমি তো বলবো 350 টাকা নিবি। আর 2 দিনের জন্য বুক করে নিবি, 350, 700 টাকা। তাহলে আমি ধরছি ট্রেন ভাড়া 750 টাকা, দুদিনে খাওয়া দাওয়া 500 টাকা, বাসের ভাড়া 40 টাকা, আর যাত্রী নিবাসে থাকার জন্য 120 টাকা, নিবাস থেকে বালতালে যাওয়ার জন্য আবার 850 টাকা বাস ভাড়া।
আর দুদিনের ট্রেন ভাড়া কত ছিল? 700 টাকা। তাহলে হচ্ছে গিয়ে টোটাল 2960 টাকা। আচ্ছা, তাহলে এরপরে কি হবে? তারপরে তুই পায়ে হেঁটে যদি যাস বাবার কাছে আর পায়ে হেঁটে যদি ফিরিস তাহলে তোর একটা পয়সা লাগছে না। হ্যাঁ, আর বাবার ওখানে যদি তুই যখন যাবি ওখানে একটা ক্লক রুম আছে, সেখানে তুই কি করবি, তোর জামা কাপড় রেখে দিবি, বিনা পয়সায় জামা কাপড় ওরা রাখবে এবং বাবাকে দর্শন করে যখন ফিরে আসবি সেই জামা কাপড় নিয়ে নিবি। যদি ধর ওই ঝামেলায় না যাস তাহলে ওখানে আশেপাশে যে পূজার সামগ্রিক দোকানগুলো আছে সেখানে ব্যাগপত্র রেখে দিবি, বুঝলি তো? ওই 50 টাকা নেবে এক্সট্রা। ঠিক আছে, 50 টাকার জন্য আর অতকে লাইন দেবে? বাবাকে দর্শন করলি, আবার পায়ে হেঁটে ফিরে আসবি বালতাল বেস ক্যাম্পে, আর সেখানে তোর আগে থেকে বুক করাই আছে ট্রেনটা, ওখানে থেকে যাবি। আবার সেই 850 টাকা বাস ভাড়া দিয়ে তুই চলে আসবি জম্বুর বাস স্ট্যান্ডে, যেখানে তোকে নামাবি সেখান থেকে 30-40 টাকা দিয়ে তুই চলে আসবি হচ্ছে স্টেশন। সেখান থেকে আবার 750 টাকা ট্রেনের ভাড়া, আর দুদিনে থাকার জন্য 500 টাকা। ব্যাস, এই খরচা ক্যালকুলেট করে বলতো কত হলো? ওই তো আগে ছিল 2960 টাকা, তারপর বালতাল বেস ক্যাম্প থেকে জম্বু যাওয়ার জন্য 850 টাকা, বাস স্ট্যান্ড থেকে জম্বু স্টেশন পর্যন্ত 40 টাকা, স্লিপারের ট্রেন ভাড়া ছিল 750 টাকা, আর দুদিনের খাওয়ার খরচা তোমার মতন 500 টাকা। তাহলে টোটাল হলো গিয়ে 5100 টাকা। 5100 টাকায় মহাদেবকে দর্শন যাচ্ছি। আর কি কি প্রয়োজনীয় জিনিস আছে? এর পরেও অনেক প্রসেস আছে, এটা তো যাতায়াত হয়ে গেল। সব থেকে বড় প্রসেস কি জানিস? সেটা হচ্ছে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা পাওয়া, আর তারপরে প্রসেস হচ্ছে পারমিটটা পাওয়া। এই দুটো নিয়ে তোকে আমি পরে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আসলাম। সরি, তোমার অনেক সময় নষ্ট করে ফেলেছি। ঠিক আছে, আয়, আবার দেখা হবে, পরে বাকিটা বলবো।